আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আলেমগণ কি জাহান্নামে যাবে, আপনি তখন কি বলবেন? অবশ্যই এক বাক্যে বলবেন না, অথবা তাকিয়ে থাকবেন। কিন্তু যখন বলা হবে সত্যি আলেমগণ জাহান্নামে যাবে যাবে তখন আপনি কি করবেন? হয়তো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন আর মনে মনে বলবেন, এ কি বলে, এ কি বলতেছে। আর চিন্তা করবেন, না, কখনো সম্ভব না। সত্যি তাই, আলেমগণই সর্বপ্রথম জাহান্নামে যাবে। ইবনে কাইয়ুম বলেছেন, যে গুনাহ করে সে মানুষ, যে গুনাহ করে অটল থাকে সে শয়তান, আর যে গুনাহ করে মাফ চায় সে মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথর হচ্ছে নিয়ত। আর এই বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। আর কেউ যদি নিজেকে বড় মনে করে অথবা লোক দেখানো কাজ করে, লোক দেখানো ইবাদত করে, তাহলে তার আমল গ্রহণযোগ্য নয়, তা আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না। ঠিক তদ্রূপ আলেমের ক্ষেত্রে যে লোক দেখানোর জন্য জ্ঞান দিবে, নিজেকে বড় মনে করবে, তার জন্য এরকম ঘটবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির বিচার সর্বপ্রথম করা হবে, যার মধ্যে অন্যতম আলেমগণ। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ডাকবেন আলেমদেরকে, ডেকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম তা তুমি কোন পথে ব্যয় করেছ? তখন সে বলবে করুণ সুরে, আমি আপনাকে খুশি করার জন্য তা অন্যের কাছে বিলি করেছি। আল্লাহ তার কথা শুনবেন এবং শুনে বলবেন, তুমি মিথ্যে বলছো। তুমি জ্ঞান অন্যের কাছে পৌঁছেছিলে শুধু এই কারণে যে যেন তোমাকে লোকেরা সম্মান করে এবং অন্যদের কাছ থেকে তোমাকে যেন বেশি প্রাধান্য দেয় এবং তোমাকে যেন শ্রদ্ধা করে ডাকে, যা তুমি দুনিয়াতেই পেয়েছো এবং তুমি দুনিয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেছো। এখন তোমার কিছু আমার কাছে প্রাপ্য নেই, অতএব তোমার ঠিকানা জাহান্নামে। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। হাদিসটি সুনানে তিরমিজি 2382 নম্বর। অতএব আমরা যে আমলই করি না কেন তা যেন লোক দেখানো না হয়। আল্লাহ যেন আমাদেরকে লোক দেখানো আমল থেকে বিরত রাখে, সেই আশা